ফেব্রুয়ারি এবং 25শে ফেব্রুয়ারি কুয়েতে হয়ে গেল স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস। এই বিজয়ের আনন্দ শেষ না হতেই 28শে ফেব্রুয়ারি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ আক্রমণে ইরানকে তারা আক্রমণ করছে যৌথভাবে। ফলে তার ফলশ্রুতিতে সেই দিনই তারা ইরান আবার পাল্টা আক্রমণ করে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এক আতঙ্ক বিরাজ করে। আপনি নিশ্চয় অবগত আছেন, মধ্যপ্রাচ্যের ছোট্ট একটি দেশ কিন্তু কুয়েত। এর আয়তন 17,817 বর্গ কিলোমিটার। ছোট্ট দেশটি পাশেই রয়েছে ইরান, যার ফলে ইরানের যে পাল্টা আক্রমণ করেছে তার কয়েকটি মিসাইল কিন্তু পড়েছে কুয়েতে এসে। বিশেষ করে কুয়েতের বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জাহারা প্রদেশেও অনেক জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই আতঙ্ক বিরাজ করছে কুয়েত প্রবাসীদের মনে। কবে যুদ্ধ শেষ হবে এবং কি হতে পারে, সেই আতঙ্কের কারণে যারা বাংলাদেশ থেকে টুরিস্ট ভিসায় বেড়াতে এসেছেন তারাও এখন আতঙ্কের ভিতরে আছেন, কবে ফিরতে পারবেন দেশে। এমন অবস্থায় সাধারণ প্রবাসী যারা রয়েছে তারা বিভিন্ন সুপার মার্কেটে খাদ্য সামগ্রী মজুত করার জন্য হিড়িক পড়েছে, যার ফলে এখন খাদ্য সামগ্রীর সংকট পড়বে বলে আশা করছেন সাধারণ প্রবাসীরা। সবকিছু মিলেই এখন সাধারণ প্রবাসীদের মধ্যে যে আতঙ্ক তা কখন কাটিয়ে উঠবে বলা মুশকিল হয়ে পড়েছে। স্কুল, কলেজ এবং কি মাদ্রাসাগুলো কুয়েত সরকার বন্ধ করে দিয়েছে। সকল প্রকার বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এক অজানা আতঙ্কের মধ্যে কাটছে এই সময় কুয়েত প্রবাসীদের মনে। কুয়েতের একটি সামরিক ঘাঁটি রয়েছে যেখানে আরব যান ঘাঁটি, সে ঘাঁটিকে টার্গেট করে হয়তো বা ইরান আবারও বোমা করতে পারে। আপনারা নিশ্চয় অবগত আছেন 1990 সালে সাদ্দাম হোসেন যখন ইরাক থেকে কুয়েত আক্রমণ করেছিল তখন কুয়েতের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর হয়ে গেছিল। সে ভঙ্গুর অবস্থা থেকে কুয়েত এখন একটি পৃথিবীর অন্যতম ধনী দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে এবং যার সুফল পাচ্ছে কুয়েত প্রবাসী বাংলাদেশিরাও। আরামাসে দিন কাটাচ্ছেন অনেক কুয়েতে এবং ভালো চাকরিও করছেন এখানে। অর্থনৈতিক অবস্থা যদি আবার ভঙ্গুর হয়ে যায় এবং যুদ্ধ যদি দীর্ঘদিন থাকে তাহলে হয়তোবা অনেকেই আবার খালি হাতে কুয়েত থেকে দেশে ফিরতে হবে। সবকিছু মিলেই নানা আতঙ্কের কারণে এখন কুয়েত প্রবাসীরা একটু ভয় ভীতি কাজ করছে তাদের ভিতরে। এমন অবস্থায় আমরা কুয়েতের রাষ্ট্রদূতের কাছে জানতে চেয়েছিলাম আমাদের এখন কি করণীয় আছে। তিনি জানিয়েছেন কুয়েত সরকারের নিয়মগুলো মেনে চলতে এবং সকলকে নিরাপদ স্থানে থাকার জন্য। তো এই ছিল আজকে আমার দেওয়া সর্বশেষ তথ্য। আগামীতে আপনাকে আবার নতুন তথ্য জানাবো। মোহাম্মদ সেলিম হাওলাদার, দেশ টিভি, কুয়েত।